আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো? বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা শোনার জন্য আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেই ঘটনাটি সংগ্রহ করছি আমাদের গ্রামেরই কিছু কিছু লোক আছে যারা জুয়া খেলে। সেই সমস্ত লোকের কাছ থেকে। বুঝতে তো পারতেছেন, জুয়া খেলা না? যাক, ভালোই হয়েছে। সরি, একটু রাগ উঠে গেল। জুয়া খেলা এগুলো কোনো খেলা হইলো বলেন তো? তো তাদের সাথে এগুলো হওয়াটাই স্বাভাবিক। তো ডিয়ার অডিয়েন্স, কাহিনিগুলো সেই জুয়া খোরগুলো আমাকে যেভাবে বলছে আমি ঠিক সেভাবেই বলবো। যতটুকু পচানো যায় এই ভিডিওতে ততটুকুই পচামো এই লোকগুলাকে। তো যাই হোক, আসুন আজকের কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাদের শোনায়। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন এবং এনজয় করবেন। সো লেটস এনজয়। আমার নাম সানোয়ার। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোন একটি ছোট গ্রামে। আমরা যে 4-5 জন বন্ধু আছি না, এই 4-5 জন বন্ধু পাক্কা জুয়াখোর। এত পরিমাণে জুয়া খেলি, টাকা যেগুলা কাজ কাম করি সংসারে তো ব্যয় করি না, জুয়া খেইলে দিন দুনিয়া সব ধ্বংস করে দিতাছি। যদি কখনো জিততে পারি তো সেই টাকা দিয়ে অনেক ফুর্তি করি, মদ আইনা খাই, গাঁজা সেবন করি, ফুর্তির মধ্যেই থাকি। এখন ঘটনাটি হইতাছে যখন মনে করেন আমরা 4-5 জন মিলাই এই জুয়া খেলায় বসি, মোটামুটি ভালোই টাকা পয়সা নিয়ে বসি। বললাম তো, যখন জিতি তখন তো খুব ভালো লাগে, আর যখন হারি তখন তো সব যায়। বাড়িতে অশান্তি তৈরি করি, বউ বাচ্চা আছে তাদেরকে ঠিকমতো খাওয়াইতে পারি না, ঝগড়া বিবাদ লাইগাই থাকে। কিন্তু জুয়া খেলা এটা তো সারা যাইব না, বুঝেন না? এটা সুন্দর একটা নেশা, খুব ভালো নেশা, আমাদের জন্য খুব ভালোই। তো সেই রকমই একদিন নদীর ওপার বিলের মাঝখানে রাতের বেলা 4 থেকে 5 জন লোক জুয়া খেলতে বসছি। মোটামুটি আমাদের এই 4-5 জনের কাছে নিম্নে 10,000 টাকা আছে। যে কোনো একজন লোকই তো জিততে পারবো, তাই না? তো প্রথমেই তো আমি ইন্নানিল্লাহ হাইরা গেছি, আর এত পরিমাণে রাগ উঠতেছে তা ধারণার বাইরে। এখন কাহিনীটা হইতাছে, যেহেতু আমার টাকা আমি আগে ভাগে হাইরা গেছি, নিয়ত করি বাড়িতে যাবো, বাড়িতে কিছু টাকা আছে সেই টাকাগুলো নিয়ে আসো। তো তাদেরকে আমি বলি তোরা এখানে থাক, এত অল্পতে টাকাগুলো হাইরা গেলাম, খুব খারাপ লাগতেছে, বাড়িতে কিছু আছে আমি নিয়ে আসতেছি। তখন তারা বলে যা নিয়ে আয়। লোভে লোভে আমি বাসা পর্যন্ত যাই। বাসায় যাওয়ার পর আমার বউকে বলি টাকাগুলো দেও, তখন সে দিতে রাজি হয় না। তখন আমার এত পরিমাণে মেজাজ গরম হয়। তখন এক পর্যায়ে আমি আমার বউকে মারধর করি, মারধর করার পর টাকাগুলো নিয়ে আমি আসি। আসার পর কাহিনী হইতাছে, যখন আমি সেই নদীটা পার হমো তখন আমি দেখতে পারি নদী দিয়া সাদা একটা কিছু ভাইসা গেতেছে, একটা লাশের আকার। তো জিনিসটা আমি স্বাভাবিক মনে করি, যেহেতু গ্রাম অঞ্চল, এখানে প্রতিনিয়ত আমরা আসি, সাহস মোটামুটি ভালোই। এটাকে সাধারণ মনে করে খুব একটা গুরুত্ব না দিয়ে আমি সেই স্থানে চলে যাই, যাই দেখি বন্ধু বান্ধব এখনও সেখানে জুয়া খেলায় মত্ত আছে। তো জুয়া খেললাম, জুয়া খেলতাছি। এক পর্যায়ে আমার চোখ যায়, যেহেতু ধানের জমির মাঝখানে এটা, চোখ যায় আমার সামনে, চোখ যায় যেহেতু জুয়া খেলতে হয় গোল করে বৈশা, সবাই গোল করে বৈশা আছি। তো আমার চোখ যায়, আমি যে সামনে আমার লোকটা বৈশা আছে, এক বন্ধু বৈশা আছে, তার পিছনে একটা সাদা কাপড় পরা কিছু দাঁড়ায় আছে। তো প্রথমে আমি ভুল মনে করে সেদিকে তাকাইলাম না, কিন্তু আবারও যখন আমি তাকাইলাম তখন দেখতে পারি সেই অবয়বটা, সেই সাদা অবয়বটা আরও একটু কাছে আসছে। তো সেই সময় আমি বললাম, বন্ধু দেখতো তোর পিছনে কেউ আছে কিনা। তখন সেই লোকটা, যাকে বললাম, সে পিছনের দিকে তাকায়, সে বলে কোথায়, কেউ তো নাই। আমি তাকাই দেখি হ্যাঁ সত্যি কেউ নেই। তার ঠিক কিছুক্ষণ পরে আমি আবারও পিছনের দিকে ওই দিকে তাকাই, যেহেতু একবার জিনিসটা দেখছি বারবার চোখ যাইতাছে। তাকানোর পর দেখি হ্যাঁ সেই সাদা অবয়বটা আবারও সেখানেই দাঁড়িয়ে আছে। এখন বললাম, দোস্ত আমি ভুল দেখতেছি না, পিছনে তাকাই দেখ। এইবার পিছনে তাকানোর পর আমরা সবাই জিনিসটা দেখছি, একটা সাদা কাপড় পরা অবয়ব
সে এখানে দাঁড়াই আছে, আমাদের থেকে সর্বোচ্চ 20 মিটার দূরত্বে দাঁড়াই আছে। এক কথায় সাদা অবয়বটা কীরকম, একটা লাশ যেরকম থাকে না, একটা লাশকে কাফনের কাপড় পরানোর পর যে সিস্টেমে থাকে ঠিক সেই রকম। কীভাবে যে সে দাঁড়াই আছে এটা দেখা, ডিয়ার অডিয়েন্স, আমি অত্যন্ত দুঃখিত, কথাটা বইলে আমার গায়ের লোম একদম দাঁড়ায় গেছে। আমি নিজেই আজকে শিহরিত হয়ে গেছি এই ঘটনাটা শুই না। তো ডিয়ার অডিয়েন্স, সেই সময় সেই লোকগুলা এই দৃশ্যটা দেখা জোয়া খেলা বাদ টাকাটি কোনোরকম হাতে নিয়ে যে যা পারছে নিয়ে বাসার দিকে দৌড়। তারপর থেকে তারা জুয়া তো অবশ্যই খেলে, কিন্তু ওই বিলে গিয়া ওই জমিতে গিয়া আর বসে না। তো এই ছিল তাদের সাথে ঘটে যাওয়া ভালো সত্য একটা ঘটনা, আমার জন্য ভালো, খুব ভালো হয়েছে। জুয়া খেলা জীবনটা ধ্বংস করার রাস্তা। তো ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা এই পর্যন্ত। এই কাহিনীটা কেমন লাগছে আমি বলতে পারবো না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল একই সময় যদি ঘটনা সংগ্রহ করতে পারি তাহলেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।